আইফোন এসি 4 এই ফোনটাকে নিয়ে আবারও লিকস অ্যান্ড রিউমার আসা শুরু হয়ে গেছে। আর এইবারের এসি সিরিজের ফোনটা কিন্তু জোস লেভেলের একটা জিনিস হবে। এইবারের আইফোন এসি 4 এ কিন্তু ব্যাপক কিছু চেঞ্জ থাকছে। চলুন দেখি ফোনটাতে নতুন কি পরিবর্তন থাকবে। ডিজাইন দিয়ে শুরু করা যাক। এইবারের আইফোন এসি 4 এই ফোনটা কিন্তু একদম আইফোন 14 সিরিজের মতো ডিজাইন দিয়ে আসবে। সো ফাইনালি অ্যাপল তাদের এসি সিরিজে নতুন একটা ডিজাইন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। তাদের এর আগে যে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন আইফোন এসি ছিল ওইটা একদম আইফোন 8 এর মতো ডিজাইন দিয়ে নিয়ে আসছিল। ছোট কম্প্যাক্ট সাইজের একটা ফোন, 4.7 ইঞ্চির ডিসপ্লে, সামনে বড় বড় বেজেল। অনেকের ওই ফোনটা পছন্দ হয় নাই, তবে এইবারের আইফোন এসি 4 ফোনটা কিন্তু খুবই ভালো একটা ডিজাইন দিয়ে আসবে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে এবং সামনে পেছনে তো গ্লাসের প্রোটেকশন থাকবে। তবে খুব সম্ভবত এখানে টিপিক্যাল যে গরিলা গ্লাস আছে ওইটার প্রোটেকশনই থাকবে। তাদের যে সিরামিক শিল্ড নাম্বার সিরিজে ইউজ করে তারা ফ্ল্যাগশিপ সিরিজে, ওইটা হয়তো এখানে থাকবে না। এখানে টিপিক্যাল যে গরিলা গ্লাস আছে সেইটার প্রোটেকশনই থাকবে। যেহেতু ডিজাইন একটা পরিবর্তন আসছেই, সেই জন্য তাদের টাচ আইডিটাকে তারা বিদায় জানিয়ে এইবার ফেস আইডি দিবে এই এসি 4 ফোনটাতে। আইফোনের নাম্বার সিরিজের মতোই তারা এবার এই এসি সিরিজেও ফেস আইডিটাকে দিবে। সেই সাথে আরো একটা পরিবর্তন হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট। কারণ ইউরোপীয় ইউনিয়নের প্রেসারে পড়ে এইবার অ্যাপল বাধ্য হয়েছে টাইপ সি পোর্টে শিফট হতে। তাই এখন থেকে অ্যাপল যতগুলা ফোন লঞ্চ করবে প্রত্যেকটা ফোনেই তাদেরকে টাইপ সি পোর্ট ইউজ করতে হবে বাধ্যতামূলক। তবে লিক থেকে এইটাও জানা যাচ্ছে যে এইখানে তারা অ্যাকশন বাটন দিতে পারে। তাদের যে অ্যালার্ট স্লাইডার ছিল ওইটার পরিবর্তে অ্যাকশন বাটন দেওয়ার সম্ভাবনা আছে। তবে আমার মনে হয় না যে তাদের এসি সিরিজে এখনই তারা অ্যাকশন বাটন নিয়ে আসবে। খুব সম্ভবত এই ফোনটাতে তাদের যে অ্যালার্ট স্লাইডার আছে ওইটা ইউজ করা হবে। তবে এই অ্যালার্ট স্লাইডারটাও কিন্তু খুবই কাজের একটা জিনিস। অ্যাকশন বাটন দিক বা না দিক তাতে কিছুই যায় আসে না। আর নেক্সট যে চেঞ্জটা থাকবে সেটা হলো ডিসপ্লেতে। এখানে ডিসপ্লেতেও বড়সড় একটা চেঞ্জ নিয়ে আসা হবে। এখানে ডিসপ্লে সাইজটাকেও বড় করা হবে। তাদের যে এসি থার্ড জেনারেশন ছিল 2022 মডেল, ওইখানে খুবই ছোট একটা ডিসপ্লে ছিল, এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছিল 4.7 ইঞ্চির। তবে এবার কিন্তু তারা ডিসপ্লে সাইজটাকেও বড় করবে, 6.1 ইঞ্চির ওলেড ডিসপ্লে দিবে। তবে এখানে কিন্তু হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এটা আশা করাটাও ভুল। আর রিফ্রেশ রেট না থাকলেও ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো হবে, কারণ তারা এখানে ওলেড ডিসপ্লে ইউজ করবে। তো ডিসপ্লের ক্ষেত্রে বেশ বড় রকম একটা পরিবর্তন থাকছে। সেই সাথে ক্যামেরাতেও হয়তো কিছুটা পরিবর্তন থাকতে পারে। যেমন এখানে পেছনে একটা ক্যামেরা সেন্সরই থাকবে, তবে এখানে খুব সম্ভবত 48 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হতে পারে। চিপসেট হিসেবে আইফোন 14 এর যে চিপসেটটা ইউজ করা হয়েছিল অ্যাপেল বায়োনিক A16, ওই চিপটাই তাদের আইফোন এসি 4 এও ইউজ করা হবে। আর অবশ্যই এটা একটা 5G ফোন হবে। সো পারফরমেন্সের দিক থেকে কিন্তু এক কথায় অসাধারণ। সেই সাথে ব্যাটারি সাইজটাও হয়তো বড় করা হবে এবং ব্যাটারি পারফরমেন্সটাও কিছুটা বেটার হবে আশা করা যায়। তো লিক অ্যান্ড রিউমার থেকে যতখানি জানা যাচ্ছে, যদি এরকম পরিবর্তন থাকে তাহলে আসলেই এটা অ্যাপলের থেকে ভ্যালু ফর মানি ফোন হবে। আর খুব সম্ভবত এই ফোনটা 2024 সালের মার্চ মাস নাগাদ লঞ্চ করা হতে পারে। কারণ আইফোনের এসি সিরিজের ফোন কিন্তু প্রতি 2 বছর পর পর লঞ্চ করা হয়। 2020-এ তাদের সেকেন্ড জেনারেশন লঞ্চ করেছিল এবং তারপরে 2022 সালে তাদের থার্ড জেনারেশন লঞ্চ করা হয়। তো সেই হিসাব করে দেখলে 2024 সালে তারা তাদের আইফোন এসি 4 ফোনটাকে লঞ্চ করতে পারে। তো দেখা যাক ফোনটা কবে লঞ্চ হয় আর কি কি পরিবর্তন থাকে, কারণ অ্যাপেলকে দিয়ে কোনো ভরসা নাই। ফোন লঞ্চ করার সময় কিন্তু বিষয়টা একটু অন্যরকমই হয়ে যায়। লিক অ্যান্ড রিউমারের সাথে কিন্তু কোনো মিল পাওয়া যায় না। যদি দামের কথা বলি, যেহেতু এবার তাদের এই ফোনটাতে বেশ অনেকগুলাই পরিবর্তন থাকার সম্ভাবনা আছে, যদি এই পরিবর্তনগুলো থাকে তাহলে দামটাও কিছুটা বাড়ানো হতে পারে। আইফোন এসি থার্ড জেনারেশনটা $429 লঞ্চ করা হয়েছিল, তবে এবার হয়তো খুব সম্ভবত 449 অথবা $499 ইন্টারন্যাশনালি লঞ্চ করা হতে পারে। তো দেখা যাক ফোনটা কি দামে লঞ্চ করা হয় আর কি কি পরিবর্তন থাকে। অবশ্যই যখন ফোনটা লঞ্চ করা হবে তখন এটা নিয়ে ফুল রিভিউ অবশ্যই আমরা দিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।